আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ। কি অবস্থা সবাই, কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রতিদিনকার মতো সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এখানে প্রথমে আমি পুঁটি মাছ ভেজে নিব। পুঁটি মাছ ভাজি আমার খুবই পছন্দ। পুঁটি মাছ মুচমুচে করে ভাজলে গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে। সঙ্গে যদি একটু আলু ভর্তা থাকে, আমি একটু আলু ভর্তাও বানিয়েছি, ধনেপাতা দিয়ে ভর্তা করে নিব। আর এখানে ট্যাংরা মাছ ভোনা করব। পেঁয়াজ কেটে রেখেছি, একটু ট্যাংরা মাছ উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম। ট্যাংরা মাছটা ভেজে রান্না করলে আমার কাছে খুব একটু ভালো লাগে না, কিন্তু আমার শাশুড়ি আম্মা বললো যে একটু ট্যাংরা মাছ তেলের উপর উল্টে পাল্টে নাও, তাহলে খেতে স্বাদ আসবে। এটা নদীর ট্যাংরা মাছ, খুবই টেস্ট খেতে, মাখায় রান্না করলেও খুব ভালো লাগে। পেঁয়াজের মধ্যে একটু রসুন বাটা আদা বাটা দিয়েছি আর এক একে গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আর এখানে আমি বাঁধাকপি আর পালং শাক আলু দিয়ে মিক্সড ভাজি করব, সঙ্গে চিংড়ি মাছ দিয়েছি। শীতের সময় কিন্তু এই সবজিগুলো খুব খেতে মজা লাগে, আমার তো খুব ভালোই লাগে খেতে। আর একটু শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচ দিলে অন্যরকম একটা স্বাদ আসে আমার। মাঝে মাঝে আমি কিছু ভাজির মধ্যে দিয়ে দিই শুকনো মরিচ, খেতে মাশাআল্লাহ ভালো লাগে। আর এখানে ডিম আলু সয়াবড়ি রান্না করবো, ছোটো ছোটো গুটি গুটি আলু নিয়েছি। এই আলুটা দিয়ে বিরিয়ানি করলেও খুব ভালো লাগে আমার, কেন জানি না সব কিছুই খুব ভালো লাগে। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে পিঠা বানাবো, চিতই পিঠা। শীতের সময় কিন্তু পিঠা সবারই পছন্দ, মন পড়ে থাকে পিঠার উপরে। আমার তো খুবই পছন্দ পিঠা। আমি সকালবেলা চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ঘুম থেকে উঠেই এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি আর নিয়েছি আতপ চাল। দুই চাল মিক্সড করে পিঠা বানালে খুব মজা হয় খেতে, বিশেষ করে চিতই পিঠাটা। এই চালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, অর্ধেক হয়েছে করা, তারপরে আমার ব্লেন্ডারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, মনটা খুবই খারাপ ছিল। কি আর করা, লাস্টে বাকি চালটা পাটাতে বেটে নিলাম। এটা আমার চালটা বাটা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন, চিনিটা আমার মনে হয় না দিলেই ভালো হয়। আমি আবার হালকা 2 চামচ চিনি দিয়েছি, দেখি কেমন টেস্ট হয় খেতে। মানে ঝাল ভর্তা দিয়ে খেতে গেলে চিনি না দিলেই ভালো হয়, ভিজানোর জন্য আপনারা চিনি দিতে পারেন। হালকা কুসুম গরম করে নিয়েছি, অল্প অল্প করে পানি দিতে হবে, তারপরে আটাটা মিক্সড করতে হবে। আমি এখানে একটা অড়ং নিয়েছি, অড়ংয়ের সাহায্যে একটু একটু করে গুলে নেব। আর ভালো করে গোলানো হয়ে গেলে কোথাও যেন দলা পেকে না থাকে। ভালো করে গোলানো হয়ে গেলে একটু রেস্টে রেখে দিতে হবে 10-15 মিনিটের জন্য। আর এই তো দেখুন আমার পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এভাবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আমি গাছ থেকে কিছু অপরাজিতা ফুল সকালে তুলে রেখেছিলাম চা বানানোর জন্য, ওটা চা বানানো হয়নি। একটু গরম পানির মধ্যে দিয়ে ওর কালারটা নিয়ে আমি গোলার মধ্যে দিয়ে দিলাম। আমার মনে হয় আমার আগে কেউ এভাবে চিতই পিঠা অপরাজিতা ফুল দিয়ে ট্রাই করে নেয়, আমি প্রথম ট্রাই করলাম। আমি এই পিঠাটার নাম দিয়েছি অপরাজিতা নীল চিতই। আমার মনে হচ্ছিল যে এই মুহূর্তে যদি একটা নীল শাড়ি পরতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি এখানে একটা স্পেশাল ভর্তা বানিয়েছি, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।